অবশেষে স্রোতের এত দিনের কষ্ট সফল হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থকের গার্লফ্রেন্ড সেজে আসা সেই মেয়েটা বলতে থাকে যে সার্থক, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, তুমি সকলকে সাক্ষী রেখে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও, তাতেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এত মগের মূল্য নাকি, আপনি যেটা বলবেন সেটাই আমাকে করতে হবে, আর আপনি কে যে আমি আপনার সকল কথা শুনে আপনার কথা অনুযায়ী ধীরে ধীরে করে নাচা শুরু করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন না যে আমার স্ত্রী কাঁদছে শুধুমাত্র আপনার জন্য। আজকে আমার স্ত্রীর চোখের জল, কোনো দিনও আমি আমার স্ত্রীর চোখের জল সহ্য করতে পারিনি এবং আজও সহ্য করতে পারছি না। সেখানে দাঁড়িয়ে আপনাকে আমি আমার স্ত্রীর সামনে, আপনার স্ত্রীকে সাক্ষী রেখে আমি আপনাকে বিয়ে করবো, সেটা ভাবলেন কী করে বলুন তো? আপনি কি ঘুমের ঘরে আছেন নাকি বলুন তো? আপনাকে কি কেউ টাকা দিয়ে এখানে পাঠিয়েছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য? আপনার সঙ্গে আমার শত্রুটা কি বলুন তো? আপনি কেন আমার সংসারে ভাঙন ধরার জন্য এখানে এসেছেন? অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক সরে যাও, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, তারপরে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, আমি তোমার হাত ধরে এই মেয়েটাকে সাক্ষী রেখে আমি তোমাকে বলছি যে আমার মনে তোমাকে ছাড়া অন্য কেউ নেই এবং আমি অন্য মেয়ের কথা কোনোদিনও মনে কল্পনাও করতে পারি না। সেখানে দাঁড়িয়ে কিনা আমি এই মেয়েটাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিব এবং এই মেয়েটাকে আমি বিয়ে করবো বলে কথা দিয়েছি। এই কথাটা তোমার বিশ্বাস হয় বলো তো? আমি তোমার গা ছুঁয়ে বলছি যে তোমাকে ছাড়া আমি আমার জীবনে কাউকে কোনো দিনও ঢুকতে দিব না, এবং আজ অবধি আমি কোনো মেয়ের দিকে সেরকম নজরে দেখিও নি। যে নজরে আমি তোমাকে দেখি সেটা শুধুমাত্র তোমার জন্য। যে ফিলিংসটা আমার মনে আছে সেটা শুধুমাত্র তোমার জন্য, এবং আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি। তুমি সেটা সব কিছু জানা সত্ত্বেও তুমি কেন আমাকে এখনও পর্যন্ত অবিশ্বাস করছো বলো তো? কিসের এত তোমার প্রমাণ লাগে বলো তো? এখনও পর্যন্ত কিসের অপেক্ষা করে আছো তুমি? একবারও তোমার স্বামীর হয়ে এই মেয়েটার বিরুদ্ধে কি কথা বলতে পারছো না উঁচু গলায়? কেন বলতে পারছো না বলো তো? আমাদের ভালোবাসার জোর দেখিয়ে কি তুমি কোনো মতে নিজের অধিকারটা ফলাতে পারছো না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে না, পারছি না, কারণ এখনও পর্যন্ত আমি নিশ্চিত রূপে তো বুঝতে পারছি না যে তুমি আমাকে ভালোবাসো কিনা। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমি আর কতবার চিৎকার করে বলবো যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই সকল কথা বলা সত্ত্বেও তুমি এখনও পর্যন্ত এই মেয়েটার কথার উপরে বিশ্বাস করে যাবে স্রোত? তাহলে বরঞ্চ তুমি এখান থেকে চলে যাও, তাহলে সেটাই বরঞ্চ হোক। কারণ তুমি যখন আমার কাছ থেকে আমাকে বিপদে ফেলে রেখে গিয়েই শান্তি পাবে, তাহলে বরঞ্চ সেটাই হোক, আমি আর তোমাকে আটকাবো না। অন্যদিকে সেই মেয়েটা বলতে থাকে যে আর আমাদের বিয়েটা। অন্যদিকে স্রোত বলতে থাকে যে হ্যাঁ বরঞ্চ তোমাকে বিয়ে করেন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এই জীবনে যাকে বিয়ে করার, যাকে আমি মন দিয়েছি তাকেই বিয়ে করছি, এবং যদি আমার সংসার করারই হয় তাহলে তোমার হাত ধরে গোটা জীবনটা কাটাবো এবং সংসার করবো, নয়তো বা কোনোদিনও আর আমি ঘর সংসার করবো না, আমি সন্ন্যাসী ধারণ করবো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সত্যি বলতে তো সার্থক, তুমি যদি আমাকে ভালোবাসার কথা সত্যি মন থেকে বলে থাকো, তাহলে আমি তোমাকে বলছি যে এই মেয়েটাকে এক্ষুনি ঝেঁটিয়ে কী করে বাড়ি থেকে বিদায় করতে হয় সেই পদ্ধতি আমার জানা আছে। তুমি শুধু একবার আমাকে সেই পারমিশনটুকু দাও। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তার মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকি যে এক্ষুনি বেরো। তোমার কি মনে হয় বলো তো যে তুমি মুখ উঠিয়ে এখানে চলে আসবে এবং তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিবে এবং সেই সব কিছু আমি মুখ বুঝে সহ্য করবো? একবার যখন আমার স্বামী আমাকে বলে দিয়েছে যে সে আমাকে পাগলের মতন ভালোবাসে এবং আমাকে ছাড়া সে কাউকে ভাবতেও পারে না নিজের জীবনে, তার মানে সে যেটা বলছে সেটাই সত্য। এখান থেকে চলে যাও তুমি, জাস্ট গেট আউট। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।